আজকে আমরা এইচএসসির অন্তরীকরণের লিমিট সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এগুলো এমসিকিউতে আসলে কিভাবে খুব সহজে 5 সেকেন্ডের ভিতর করতে পারবো সেইটার ফর্মুলা আজকে দেখব। তো চলো আর কাউকে না করে আমরা ক্লাস শুরু করে দিই। তো প্রথমত আমরা একটা লিমিট সংক্রান্ত একটা মান দেখি। দেখো এখানে 3x² 4x এবং 5 -5, ঠিক আছে, নিচে আছে 5x² -6x + 7। তো এইটা যদি আমরা করতে যাই বা রিটেনে যদি আসে তাহলে কিভাবে করতে হবে? রিটেনে আসলে এইটাকে প্রথম উপরেরটাকে মিডল টার্ম ব্রেক নিয়ে ভাঙাতে হবে এবং নিচেরটাকেও মিডল টার্ম ব্রেক নিয়ে ভাঙাতে হবে, তারপরে উপর নিচে কাটা যাবে বা এই ইনফিনিটি বসিয়ে মান বসিয়ে তারপর আমাদের কাজ করতে হবে। তো সেটা যদি এমসিকিউর জন্য করতে হয় সেটা কিন্তু খুবই সময় সাপেক্ষ। তো আমরা কিভাবে খুব সহজে 5 সেকেন্ডের ভিতর করব তার জন্য দেখো ফর্মুলাটা এখানে দেখো। এখানে সর্বোচ্চ ঘাত কোনটা? সর্বোচ্চ ঘাত মানে সর্বোচ্চ ঘাত বলতে এখানে পাওয়ার বুঝিয়েছি। তো এখানে সর্বোচ্চ ঘাত আছে এই যে x² আর x এর উপর এটা কি আছে? 1 আছে, এখানেও কি 2 আছে, ঠিক আছে। তো এই দুইটার ঘাত কি এই সেম। তো যে দুইটার ঘাত সর্বোচ্চ ঘাত মানে উপরের সর্বোচ্চ ঘাত নিচের সর্বোচ্চ ঘাত তার যে সহগগুলো সেটাই হবে অ্যানসার। যেমন x² এর সহগ আছে 3, আমি গোল দিয়ে দেখাচ্ছি, এবং এই নিচের x² এর সহগ মানে নিচের x² এর সহগ আছে 5, তার মানে অ্যানসার হবে 3/5। তাহলে আমরা খুব সহজে কিন্তু 5 সেকেন্ডও লাগলো না, আমাদের 2-3 সেকেন্ডের মধ্যে আমরা অ্যানসারটা করতে পারবো এমসিকিউর জন্য। তো এইভাবে যদি আরো ম্যাথ আসে, যেমন যদি উপরে x³ থাকলো, যদি এটা যদি x³ হয়, উপরেটা যদি x³ হয় এবং নিচেরটাও যদি x³ হয়, তাহলেও কিন্তু 3/5 হবে। কারণ কি উপরের ঘাত কি x³ এর ঘাত কত? 3, আর নিচেও x³ আছে সর্বোচ্চ ঘাত এবং এর ঘাতও কি 5, তার মানে অ্যানসার কত? 3/5। কিন্তু যদি তোমাদের একটু ঘুরিয়ে দেয় প্রশ্নটা, যে উপরে x³ এর ঘাত আছে, নিচে x³ এর মান না থেকে যদি x² এর ঘাত থাকে, যেমন আমি যদি এটা x² এর ঘাত দেই, দাঁড়াও এটা এখানেই থাকুক, আমরা যদি আরেকবার লিখি এটা, তো 3 limit x tends to limit x tends to infinity পরে যদি উপরে 3x³ -4x -5 যদি থাকে, তারপর নিচে যদি আমরা এখানে থাকে যে 5x² -6x + 7 প্লাস যদি 7 থাকে, তাহলে অ্যানসার কি হবে? দেখো অনেক সময় আমরা ভুল করে 3/5 দাগিয়ে দেবো, কিন্তু 3/5 কি হবে? কারণ কি উপরের x³ মানে সর্বোচ্চ ঘাত কোনটা? x³, কিন্তু নিচেরটা তো x³ হতে হবে। কিন্তু নিচের এখানে ঘাত দেওয়া আছে কি x², তার মানে এখানে x³ আছে কি আকারে? 0 × x³ আকারে আছে, তার মানে 0-র সাথে যদি যা গুণ করি তাহলে কি 0 হয়ে যাবে, তার জন্য এখানে সেই রাশিটা দেখাচ্ছে না। তো এখানে কি হবে? তাহলে অ্যানসার হবে কি? এখানে x³ এর সহগ কত? 3, আর এখানে x³ এর সহগ কত? 0, তাহলে অ্যানসার হবে 3/0, ঠিক আছে। তো আমরা খুব সহজে আর 3/0 কোনো কিছুর নিচে 0 থাকা মানে কি? কোনো কিছুর নিচে 0 থাকা মানে এটা কি? ইনফিনিটি মানে কি? অসীমে চলে যাবে, অসীম, ঠিক আছে। তো এইভাবে আমরা খুব সহজে অন্তরীকরণের একটা মানে টাইপ 1টা আমরা শিখে ফেললাম। এবার আমরা যাব টাইপ 2 তে। তো টাইপ 2 তে একটাই ফর্মুলা, যে দেখো m(a⁴x + a⁻⁻x আবার n(a⁴x - a⁻⁻x)। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো উপরে m(a⁴x + a⁻⁻x মানে উপরের যে রাশি নিচেও সেই রাশি, শুধু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, এখানে প্লাস এখানে মাইনাস। আর মনে রাখতে হবে এটা m আছে সহগ সামনে, আর এটা কিন্তু ধ্রুবক, এ হচ্ছে ধ্রুবক, ঠিক আছে, এ হচ্ছে ধ্রুবক, এই যে এগুলো নেই, আর x হচ্ছে চলক আর n হচ্ছে সহগ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অ্যানসার কি হবে? এই ক্ষেত্রে অ্যানসার হবে এই যে a⁴x এর সহগ এখানে যা আর a⁴x এর সহগ এখানে যা, যেমন এখানে m/n। তো আমরা খুব সহজে একটা করি, একটা एग्जांपल দিই, एग्जांपल খুব সহজ দিতে পারি। এটা एग्जांपल খুব সহজে আমরা কি দেখতে পারি? ধরো কোন একটা আছে 7a⁴x আছে প্লাস a⁻⁻x আছে, তারপর আবার যদি থাকে এখানে ধরো 5a⁴x a⁻⁻x তাহলে কি হবে? তাহলে অ্যানসার কি হবে? তাহলে a⁴x এর সহগ কোনটা? 7, আর এর নিচে a⁴x এর সহগ কত? 5, তাহলে অ্যানসার হবে 7/5। তো আমাদের খুব সহজে আমরা এই দুইটা শিখে ফেললাম। তো চলো টাইপ 1 টাইপ 2 শেষ হয়ে গেছে, এবার আমরা টাইপ 3 টা করব। টাইপ 3, তো এইগুলো করলে খুব সহজেই আমরা এমসিকিউ তে খুব সহজেই অ্যানসার করতে পারবো। তো
তো টাইপ 3 যেটা, এটা তোমরা দেখার সাথে সাথে অ্যান্সার করে দিতে পারবা খুব সহজে। আমি দেখাই দিচ্ছি যে এখানে লিমিট এক্সটেন্স টু 0 থাকতে হবে। এতক্ষণ করেছি যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, মানে মান হতে পারে অসীম, ঠিক আছে। তো এখানে মান হচ্ছে 0। তো আমরা কয়টা ফর্মুলা দেখাই দিচ্ছি যে sin ইনভার্স x বাই x, tan ইনভার্স x বাই x, sin ইনভার্স x, sin ইনভার্স এখানে আছে sin x বাই x, tan x বাই x, আর sin ইনভার্স x বাই x, tan ইনভার্স x বাই x, e টু দি পাওয়ার x মাইনাস x বাই x, বা tan 1 প্লাস x বাই x। এইগুলো যদি থাকে, এছাড়া আর একটা রাশি আছে, যেমন যদি এখানে যদি উপরে x থাকে, নিচে যদি sin থাকে, sin x থাকে, মানে x বাই sin x, মানে এই যে এইটা থাকে যদি লিমিট x টেন্ডস টু 0, উপরে যদি x থাকে, নিচে sin x, তাহলে এটার মান কত হবে, ঠিক আছে। তো এইটার মান আমরা খুব সহজে করতে পারবো। এইগুলোর মান হচ্ছে 1, এটার মান কি হবে 1। তো আমরা খুব সহজে করতে পারি, এখানে কিন্তু cos হবে না। এই যে আমি যে কয়টা রাশি দিয়েছি এই কয়টা রাশি হবে, এইটার বিপরীত হতে পারে, উল্টো হতে পারে। যেমন আমরা যদি আরেকটা করি, যেমন যদি এখানে লিমিট x টেন্ডস টু 0 থাকে এবং উপরে যদি x থাকে, নিচে যদি tan ইনভার্স x থাকে, তাহলে অ্যানসার কত হবে, একদম আমরা চোখ বন্ধ করে 1 দাগিয়ে দেব, ঠিক আছে। তাহলে আমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3 শেষ। এবার আমরা টাইপ 4 দেখব। তো আমরা টাইপ 4 দেখব। তো টাইপ 4 এ কি আছে দেখো, টাইপ 4 এ এটাও লিমিটেড x টেন্ডস টু 0 ম্যাথ। দেখো এখানে cos ax, a মানে কি ধ্রুবক, আর x মানে কি চলক, মাইনাস cos bx, মানে b কি একটা ধ্রুবক, x কি চলক, আবার cos cx এবং মাইনাস cos dx। এইভাবে থাকে। তারপর খুব সহজ রাখতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার মাইনাস d স্কয়ার। তো কিছুই বুঝিনি, তো আমরা এখন এটার একটা एग्जांपल দিই, তাহলে খুব সহজে বুঝতে পারবে। তো আমরা যদি লিখি লিমিট x টেন্ডস টু 0, cos 7x minus cos 3x ডিভাইডেড বাই আচ্ছা 3x না, এটা সহজ দিই, 5 দিই ওখানে 3 দিলাম, ঠিক আছে। 5x cos 5x minus cos 3x, ঠিক আছে। এবার নিচে cos 2x minus cos কত, cos আমরা এখানে ধরো 2x 3x দিছি, আমরা 4x দিলাম, ঠিক আছে। তো এইটার অ্যানসার কি হবে, দেখো এইখানে যে a আছে, এই যে এখানে যে 5 আছে, এই 5টি মূলত কি a, আর এইখানে যে 3 আছে এটার মূলত কি b। তো তোমরা কিন্তু খুব সহজ, যখন এই টাইপের ম্যাথ দেখবে, খুব সহজে এটা ধরে নিবে যে কোনটা কি। যেমন এইটা কি হবে, এইটা হবে c, আর এইটা হবে কি d, এই যে 4 হবে d। তাহলে খুব সহজেই করতে পারবা যে a স্কয়ার মাইনাস, আমরা জানি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার মাইনাস d স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা খুব মানটা বসাই দেব, খালি 5 এ হোল স্কয়ার মাইনাস 3 তে হোল স্কয়ার ডিভাইডেড বাই c মানে কত, c মানে হচ্ছে 2 তে হোল স্কয়ার মাইনাস 4 এ হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে খুব সহজে করতে পারবো 25 মাইনাস 9 4 মাইনাস 16। তো দেখো এখানে আমরা একটু মান তো আমরা বুঝে মানে একদম একুরেট নিইনি, আমরা মানে বোঝার স্বার্থে নিছি, যার কারণে এখানে কিন্তু এটা প্লাস মাইনাস করে নিচে কিন্তু মাইনাস এসে যাবে। কিন্তু যে আমরা যখন ম্যাথ মানে যেটা পরীক্ষায় আসবে সেটা কিন্তু মাইনাস আসবে না, হয়তো এই এখানে 4টা এখানে আসবে, এই 2টা এখানে আসবে। তো এটা তোমাদের বোঝার স্বার্থে আমি এটা করে পেলাম। তো এটা ক্যালকুলেশন করে অ্যানসার দিয়ে দেবে, ঠিক আছে। তো আমাদের টাইপ 4ও হয়ে গেল। এবার আমরা এমসিকিউ শর্টকাটের যে যেটা আছে লাস্ট টাইপ 5 নাম্বার টাইপস সেইটা আমরা করব। তো চলো এখানে টাইপস 5 নাম্বারে কি আছে, টাইপস 5 নাম্বারে আছে লিমিট x টেন্ডস টু a, a মানে কি ধ্রুবক, ঠিক আছে। তো x টু দি পাওয়ার n হবে মাইনাস a টু দি পাওয়ার n, এটা কিন্তু দেওয়া থাকবে, ডিভাইডেড বাই x মাইনাস a, মানে এই a এখানে থাকবে, তার উপর n থাকবে, আর এখানে a থাকবে এবং তার উপরে কিছুই থাকবে না, মানে এখানে x মাইনাস a থাকে a, আর উপরে পাওয়ার থাকবে n, আর নিচে কোনো পাওয়ার থাকবে না। তো সেই ক্ষেত্রে সূত্র হবে এই যে n, শুধু এইটুকু যদি ধরো তুমি, এই যে n নিচে নামে যাবে, আর এটা দিব n মাইনাস 1, ঠিক আছে। তো আমরা একটা एग्जांपल দেখি, খুব সহজে বুঝে যাবো। তো দেখো এইটা প্রায় ম্যাথে আসে, এমসিকিউতে খুব সহজে আসে। তো এই মানটাও তোমরা মনে রাখতে পারো। তো মান মনে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে না, অনেক সময় একটু ঘুরিয়ে পিছিয়ে দিতে পারে। তো খুব সহজে লিমিট x টেন্ডস টু a যদি থাকে এবং এর যদি এইটা দেওয়া থাকবে যে x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই √x মাইনাস √e। তো এটা কিভাবে করব, তো এইটা করার জন্য আমরা দেখো লিমিট এটা ধরছি √x টেন্ডস টু √a,
এটা কিভাবে ধরছি দেখো, এখানে এই যে 2 মানে কি, আমরা 1/2 যদি কোনো কিছুর পাওয়ার 1/2 থাকে, ধরো x এর পাওয়ার 1/2, তাহলে আমরা লিখতে পারবো √x, ঠিক আছে? এই √x আবার √x এরই আবার ভাঙায় লিখতে পারবো যে x⁴ 1/2। আবার যদি লিখতে পারি যে 3/x, এটা কিভাবে লিখতে পারবো, x⁴ 1/3 লিখতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা দেখো এটা মুছে দিই। এখন আমরা দেখো এখানে এই যে √x, এই যে 2, এই 1/2, এই দেখো এখানে কি আছে 5/2 না, 5/2 রে আমরা কিভাবে লিখতে পারি, x⁴ 1/2 * 5, ঠিক আছে? এই যে 5, কোনো সমস্যা আছে? এই 5 উপরেই ছিল, তো এই 1/2 এর পরিবর্তে √x রাখছি, এই যে √x, আর এই যে 5 টা এই 5 পাওয়ারে রয়েছে, তো মাইনাস পরেরটাও সেম রকম √a/5, আর নিচে আছে √x মাইনাস √a, ঠিক আছে? আর তার জন্য এখানে √x টেন্ডস টু √a দিয়ে দিয়েছি। তো এখন কি হবে, এখন এখানে n কোনটা সেইটা দেখো। এখানে n কিন্তু আমি বলছি কি সবসময় এই রকমের ফরম্যাটে থাকলে এই রাশিটা ধরবে, তাহলে এই রাশিটা এখানে n কোনটা, n হচ্ছে 5, এটা হচ্ছে n হচ্ছে 5, ঠিক আছে? এ যদি 5 হয় তাহলে দেখো প্রথম n নেমে যাবে, এই যে 5 এটা কি n নেমে গেছে, এইবার কি হচ্ছে যেটা হচ্ছে √x, এই যে √x এখানে হচ্ছে আমরা এটা ধরবো না, এইটা ধরতে হবে, কারণ অনেক সময় আমাদের সবসময় ধরতে হবে কি চলকটা, ঠিক আছে? এই যে √a আচ্ছা এটা আমরা একটু ভুল হয়েছে, এখানে a হবে a⁴, তাহলে অ্যান্সার কি হবে, a⁴ না, এখানে x⁴ হবে, x⁴ এই ক্ষেত্রে এইটা যদি ধরি তাহলে কি হবে, তাহলে আমরা এই যে 5 টা থাকবে, আর x⁴ এই যে 5 - 1 গেলে কত থাকে, 5 - 1 গেলে আমাদের থাকে হচ্ছে কত, 4 থাকে। রুটের মধ্যে যদি 4 থাকে তার মানে কত, রুটের মধ্যে x⁴ 4, 2 * 2, একটা 2 আর একটা রুট কাটা গেছে, আর এই x² রয়েছে, তো অ্যান্সার কি 5x²। তো আমরা খুব সহজেই টাইপ 5 পর্যন্ত দেখলাম, টাইপ 1, 2, 3, 4, 5। তো এই কয়টা যদি টাইপ দেখে আমরা খুব সহজে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবো। যদি এটা রিটেনে আসে তাহলে অন্যভাবে করতে হবে, তাও রিটেন অনেক সময় আমরা চেক দিতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।